ভিসা লাগানোর কথা বললে টাকা নিয়ে যায়, 10,000 12,000 রিয়াল নিয়ে যায়, তারপর ভিসাও লাগানো হয়। বর্তমান অবস্থা খারাপ, এক সময় ভালোই, যার একটা কথা কি দালালে নিয়ে যে যেতেছে ওদের ভালো না। কোনো একটা কাজ শিখে যায়, কাজ শিখে গেলে একটু কাজ আছে সৌদি আরবে। যদি কাজ শিখে না যায় তাহলে কোনো কাজ নাই, সৌদি আরবে কোনো কাজ নাই। দালালের মাধ্যমে না যায়, এমনি এজেন্সির মাধ্যমে গেলে কন্ট্যাক্ট ফর্ম যেটা আছে ওইটা যাচাই বাছাই করি কি কাজ, তারপরে আকামা কত বছর, কফিলে কত বছর দিব, এরকম দেখি গেলে তারপর একটু সুবিধা আর কি। আমি সৌদি আরব থেকে আসছি। মোটামুটি অবস্থা ভালো আছে, তবে কর্মসংস্থান কম আর মানুষজন বেশি। অনেক লোক খাইতে পারে না, চলতে পারে না, রাস্তাঘাটে ঘুমায়। এই অবস্থার ভাই কাম কাম যতটুকু আছে তার চেয়ে ডবল লোকজন, বুঝছেন। আর আরবিদের ফেরা তো আছেই। এরকম হয়েছে, ওই আরবিরা মনে করেন যে টাকা পয়সা নিয়ে ভিসা লাগানোর জন্য ডবল দাবি করে, তারপরে বাড়ি ছুটিতে আসার সময় ওগুলো টাকা দিতে হয়, ছুটির টাকা দিতে হয়, তারপরে বিভিন্ন খরচ, এই খরচ ওই খরচ, মাসে মাসে 500 রিয়াল করে দিতে হয়, তারপরে এদেরকে আরও দিতে হয়, বুঝছেন। ভিসা লাগানোর কথা বললে টাকা নিয়ে যায়, 10,000 12,000 রিয়াল নিয়ে যায়, তারপর ভিসাও লাগানো হয়। আসলে অনেক একটা পেরেশানি। আমি গেছিলাম আমার আত্মীয়র পরিচয়, আমার যাতে প্রায় 5 লাখ টাকা খরচ হয়। মরুভূমিতে নিয়ে রাখে, খাওয়া দাওয়া দেয় না, এই কাজ কামও দেয় না, তারপরে তাদেরকে রুমে আটকে রাখে, নির্যাতন করে, বা আপনার পরে মোটা অঙ্কের একটা টাকার দাবি করে। অনেক বাইক কাহিনী, কি বলবো, বলার বাইরে। যারা নতুন করে যাইতে চায়, কোনো আত্মীয় স্বজন বা আপন লোক মাধ্যমে যাওয়ার জন্য বলতেছি। কাজ আছে জানি শুনে যাওয়ার জন্য বলতেছি, কাজ নাই ওইখানে যাওয়ার কোনো দরকার নাই। লোকজন আছে, আপনি যান, কাজ পাবেন, খাওয়া দাওয়া পাবেন, রুম পাবেন, সব পাবেন। আর যদি আপনার কোনো লোক না থাকে তাহলে আপনি যাইনি, কারণ আপনি যাই ওখানে পরিস্থিতি অনেক অনেক বিপদে পড়বে। আমি তো সৌদি আরব থাকি 6 বছর। আমি টাকা যা কামাইছি মাসে ফ্যামিলির মধ্যে দিয়ে দিচ্ছি, আমি টাকা জমা রাখি না। কোনো একটা কাজ শিখে যায়, কাজ শিখে গেলে একটু কাজ আছে সৌদি আরবে। যদি কাজ শিখে না যায় তাহলে কোনো কাজ নাই, সৌদি আরবে কোনো কাজ নাই। দালালের মাধ্যমে না যায়, এমনি এজেন্সির মাধ্যমে গেলে কন্ট্যাক্ট ফর্ম যেটা আছে ওইটা যাচাই বাছাই করি কি কাজ, তারপরে আকামা কত বছর, কফিলে কত বছর দিব, এরকম দেখি গেলে তারপর একটু সুবিধা আর কি। আমি সৌদি আরব থেকে আসছি। সৌদির অবস্থা এখন ভালো না, কাজ কাম নাই, আগামার রেট বেশি, অনেক মানুষ বেকার আছে। কফিলে টাকা নাই, টাকা নিয়ে পরে আকামা বানায় না, কফিলে টাকা খাই ফেলে। যারা বিভিন্ন যে ভুয়া এজেন্সির মাধ্যমে যায়, ও ভুয়া এজেন্সির মাধ্যমে গেলে তো কফিল না পায়, আকামা না পায়, বাসা না পায়, খাওয়া দাওয়া কিছুই টাকাগুলাই লস। দালালের মাধ্যমে না যায়, এমনি এজেন্সির মাধ্যমে গেলে কন্ট্যাক্ট ফর্ম যেটা আছে ওইটা যাচাই বাছাই করি কি কাজ, তারপরে আকামা কত বছর, কফিলে কত বছর দিব, এরকম দেখি গেলে তারপর একটু সুবিধা আর কি। যারা নতুন ভাবে সৌদি আরব যাওয়ার প্ল্যান করতেছে বা যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান? আমি বলবো যে যদি কোনো একটা কাজ শিখে যায়, কাজ শিখে গেলে একটু কাজ আছে সৌদি আরবে। যদি কাজ শিখে না যায় তাহলে কোনো কাজ নাই, সৌদি আরবে কোনো কাজ নাই। নির্যাতন আমি সঠিক জানি না, নির্যাতন হয় কিনা আমি জানা নাই, কিন্তু নির্যাতন বলতে এটাই আকামা পায় না, আকামা না পাইলে দেশে অবৈধ হইলে তো পুলিশে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করে দেশে পাঠিয়ে দিবে। বাংলাদেশে কত টাকা মনে করেন যে রিয়েল হয় বলা যায়? এখন মনে হয় এক রিয়াল সমান 32, 80, 90 টাকা এরকম হবে। 32 টাকা 80 পয়সা 90 পয়সা এরকম হবে। আপনি কত বছর থেকে আসলেন? আমি 1 বছর পর আসছি। সৌদি থেকে আসছি। বর্তমান অবস্থা খারাপ, এক সময় ভালোই, যার একটা কথা কি দালালে নিয়ে যে যেতেছে ওদের ভালো না। আপনি কার মাধ্যমে গেছিলেন?
আমার ভাইয়ের মাধ্যমে গেছে, বড় ভাইয়ের প্রতি। আর ভাই কি করে ওখানে? ওখানে মানে কন্ট্রাক্টটাই করে। এটাই করে। ভালো। তো যারা ভুয়া এজেন্সির মাধ্যমে যায় তাদের মানে কি ধরনের হয়রানি হয় তারা? হয়রানি কি মানে আকামা ঠিক মতন দিতেছে না, কাম দিতেছে না, খাওয়া দিতেছে না, মানে কাজ কি কম? কাজ কম, কাজ ওদের মানে সঠিক পাইতেছে না। যেটা কাজের মানে কোম্পানি কথা কয়ে নিজে, কোম্পানি তো ওরা কাজ দেয় না, ওরা কাফলা করে দেয় না। ওরা বলতেছে কাফলা হবে হবে এভাবে মানে কাটাই দিনে মানে ফাঁসাই দিতেছে। একমাত্র থাকা খাওয়া ওরা পাইতেছে না ঠিক মতো, কাজ তো দূরে কথা। হাজার হাজার আছে। খারাপ পরিস্থিতি শিকার হ্যাঁ আছে, আমার সাইডে মানে আকামা নাই, কোনো খাওয়া নাই, আসে কাজ করে। আমরা যে জায়গায় কাজ করি ওদের আকামা নাই, তবে ওই কাজ করে মানে কোনো মতন খাওয়াটা জোগাড় করে। তারা নতুন যারা সৌদি আরবে যাইতে চাচ্ছে আগ্রহ, আমার মতো এটা সঠিক না, মানে যাই যদি যায় তো ওদের নিজস্ব যদি লোক থাকে তাহলে যাওয়া ঠিক, যদি না থাকে দালালের মাধ্যমে যাওয়া উচিত না। আপনি কত টাকা দিয়ে গেছিলেন আসলে? আমি গেছি 5.5 লাখ টাকা।